গুড মর্নিং সবাইকে। আমার নাম রাজ আগরওয়াল। আমি তোমাদের ক্লাস 9-10-এর ম্যাথস কভার করবো এখানে। ফার্দার আমরা 11-12ও কভার করবো এখানে স্টেপ বাই স্টেপ। তো 9-10-এর যেটা সিলেবাস আছে, এটা আমাদের এখানে আছে কি, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের পলিনোমিয়াল। আমাদের ফার্স্ট চ্যাপ্টার আসছে পলিনোমিয়াল, ঠিক আছে। তো পলিনোমিয়াল কি হয়? তো পলিনোমিয়াল হচ্ছে এরকম একটা এক্সপ্রেশন থাকে যেটা হচ্ছে an x⁴n প্লাস an-1 x⁴f n-1 প্লাস ডট 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 a1 x⁴1 লাস্ট টার্ম যেটা আসবে a0 x⁴0, আর x⁴0 কি হয়? 1 হয়, ঠিক আছে। তো এটা যদি আমাদের একটা n ডিগ্রি পলিনোমিয়াল হতে হয়, তাহলে কি হতে হবে? an যেটা আছে এটা যেন 0 না হয়। এটা যদি 0 হয় তাহলে এটা আর n ডিগ্রি হবে না, তখন ওটা n-1 ডিগ্রি হয়ে যাবে। তো এর ডিগ্রি কত আসছে এখানে? এর ডিগ্রি আসছে আমাদের n। এবার যদি আমরা ধরো সাপোজ f(x) যদি আমি বলি x⁴1/2 প্লাস 3x² মাইনাস 2x, এটা কিন্তু পলিনোমিয়াল হবে না। তার কারণ পলিনোমিয়ালের আরেকটা ফান্ডা আছে, সেটা হচ্ছে এই যে পাওয়ারগুলো যেগুলো আছে না, এই পাওয়ারগুলো আমাকে সব হোল নাম্বার হতে হবে, নাহলে কিন্তু এটা পলিনোমিয়াল হবে না। তো এটা একটা পলিনোমিয়াল হবে না, তার কারণ এটা এর জন্য। তো নট আ পলিনোমিয়াল। আচ্ছা, এবার আর কি হয়? পলিনোমিয়ালের আর একটা ব্যাপার আছে তোমাদের, যে কোনো পলিনোমিয়ালের আমাদের কি লাগবে? জিরোস লাগবে। জিরোস কি হয় সেই কনসেপ্টে আমরা আসবো। তো জিরোস কি হয় এখানে? জিরোস হচ্ছে, বলছে পলিনোমিয়ালে এক্সের জায়গায় তোমাকে এমন একটা ভ্যালু বসাতে হবে যাতে ওর পুরো পলিনোমিয়ালের অ্যান্সার 0 আসে। সেটা কি আমরা বলবো? জিরোস অফ দ্য পলিনোমিয়াল। তাহলে সাপোজ কি বলছে এখানে, লেট f(x) বি আ পলিনোমিয়াল and for x equals to a, f of a যদি 0 হয়, then x equals to a be the zeros of the polynomial. এটা হচ্ছে আমাদের জিরোজের ডেফিনেশন, ঠিক আছে। এবার যদি এ বসালে যদি আমাদের অ্যান্সার 0 আসে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, যেটাকে আমরা বলবো এখানে ফ্যাক্টর থিওরেম। সেটা কি বলছে? ফ্যাক্টর থিওরেম। ফ্যাক্টর থিওরেম বলছে যে আমরা যে ভ্যালুটা বসালে আমরা 0 পাচ্ছি, সেখান থেকে যদি আমরা লিখতে পারি এরকম x মাইনাস এ, তাহলে বি দ্য ফ্যাক্টর অফ f(x) যদি এ বসালে 0 আসে। বা যদি 0 না আসে তাহলে ওটা ফ্যাক্টর হবে না, তাই তো? তাহলে এটা হচ্ছে এর ফ্যাক্টর এখানে। তো তোমাদের এখানে কোশ্চেন কী থাকবে? ফ্যাক্টর থিওরেম বলছে যে আমরা যদি ইফ আ পলিনোমিয়াল f(x) ইজ ডিভাইডেড বাই x মাইনাস এ, দেন f of a ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে আমরা ওটাকে বলবো x মাইনাস এ হচ্ছে বি দ্য ফ্যাক্টর অফ দ্য পলিনোমিয়াল। এই হলো। এবার আমরা কি পাবো এখান থেকে? তোমাদের এই যে ফ্যাক্টর বা যে থিওরেম যেটা আছে, এটা অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আমাদের লিনিয়ার ফ্যাক্টর ম্যান্ডেটরি, ঠিক আছে। এটা লিনিয়ার ফ্যাক্টরের জন্য অ্যাপ্লিকেবল। যদি বলো এবার তাহলে কোয়াড্রেটিক থাকলে কি হবে, কিউবিক থাকলে কি হবে, সেটাও আছে। যদি ইন কেস ধরো তোমাকে একটা gx একটা বলেছে, সাপোজ x² মাইনাস 2x প্লাস ধরো 1 সাপোজ, তো এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল সাপোজ। আর আমি এটা র্যান্ডাম নিচ্ছি, ঠিক আছে, র্যান্ডাম নিই। আর f(x) হচ্ছে আরেকটা পলিনোমিয়াল, যেটা হচ্ছে x⁴ মাইনাস 3x² প্লাস 2x মাইনাস 1 সাপোজ এটা। তো আমি চেক করতে চাইছি যে gx f(x) এর কি ফ্যাক্টর, এটা আমি চেক করতে চাই। তো তার জন্য কি করব? আচ্ছা, এক কাজ করি, এই 1টাকে আমি সরিয়ে দিই, এই 1-এর জায়গায় নিয়ে নিচ্ছি 6 নিয়ে নিই, এটাকে x করে দিই, এটাকে 6 করে দিই, ঠিক আছে। এই নিলাম, মানে দুটো সেম অ্যান্সার চলে আসছিল অ্যাকচুয়ালি। তো এখানে যদি আমরা কি করবো? এখানে এটাকে ফ্যাক্টরাইজ করবো। এটাকে ফ্যাক্টরাইজ করলে কি আসবে? এটাকে মাইনাস করে দিচ্ছি, এটাকে প্লাস করে দিই, তাহলে এটা আসবে x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এই আসবে। তো দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম। আমাদের একটা ডিভিজিবিলিটি রুল আছে। আমাদের ডিভিজিবিলিটি রুল কিন্তু 2, 3, 4, 5, 6 কিন্তু আমাদের কিন্তু 6 কিন্তু অরিজিনালি 6 হয় না। 6টাকে আমরা ডিরাইভ করি কীরকম? 6-এর ডিভিজিবিলিটি রুল হয় 2 ইন্টু 3, মানে কোনো নাম্বারকে যদি 2 দিয়ে ডিভাইড করা যায় অ্যান্ড 3 দিয়ে ডিভাইড করা যায়, তখন বলবো যে আমরা ওই নাম্বারটাকে 6 দিয়ে ডিভাইড করা যাবে। এখানেও সেম কনসেপ্ট। যদি কোনো পলিনোমিয়ালকে এটা যদি ওর ফ্যাক্টর হয়, এটাও যদি ওর ফ্যাক্টর হয়, দেন আমরা বলবো কি gx বি দ্য ফ্যাক্টর অফ f(x) বা f(x) ইজ ডিভিজিবল বাই gx। আচ্ছা, তো চেক করব। যদি আমাকে এটা এর ফ্যাক্টর চেক করতে হয়, তো আমরা কি বসাবো, কিভাবে বার করছি আমরা এখানে? আমাদের মানে যেটা আমাদের থিওরেম, সেটা হচ্ছে x মাইনাস এ, বা যদি আমরা এটাকে সাজাই তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি x মাইনাস 3,
এই লিখতে পারি। আর এটা তো অলরেডি সাজানো আছে, তাহলে আমরা কত কত বসাবো, একটা বসাবো এক্সের জায়গায় -3 আর একটা বসাবো এক্সের জায়গায় 2, এই দুটো ভ্যালু আমরা এখানে বসাবো, ঠিক আছে। তো যদি আমরা এখানে বসাই এফ অফ -3 কত আসছে, এখানে যদি বসাই -27 প্লাস -6 -1, তো এটা 0 আসছে না, তার মানে হচ্ছে এক্স +3 এর ফ্যাক্টর হবে না, বা এক্স ইকুয়ালস টু -3 এর কোনো জিরোস হবে না। তাই কি লিখব, এক্স +3 ইজ নট আ ফ্যাক্টর অফ এফএক্স। এই এবার ফার্দার আমার আর চেক করার প্রয়োজন নেই, যদি কোনো নাম্বারকে আমরা 2 দিয়ে ডিভাইডই না করতে পারি তো ওটা 6 দিয়েও ডিভাইড হবে না। সেম কনসেপ্ট এখানেও, যদি আমাদের এটা যদি এর ফ্যাক্টর না হয় তো এটা তো চেক করার প্রয়োজনই নেই, মানে জিএক্স ওর কোনো ফ্যাক্টর হবে না, ঠিক আছে। তাও আমি এখানে চেক করছি, যদি এফ অফ 2 চেক করতে হয় তাহলে কি আসবে, আমি এক্সের জায়গায় এখানে 2 বসাবো, তো এক্সের জায়গায় 2 বসালে কত আসছে 8 -12 + 6 -1, তাই তো। তো এটা আসছে কত আমার 1, তাই তো, এটা 1 আসছে, তো এটাও 0 আসছে না। তো দেয়ারফোর আমরা কি লিখতে পারি, x - 2 ইজ নট আ ফ্যাক্টর। এই হচ্ছে আমাদের ফ্যাক্টর থিওরেমের কনসেপ্ট। যদি কোয়াড্রেটিক থাকে, যদি কিউবিক থাকে তো আমরা ওটাকেও ফ্যাক্টরাইজ করবো, এখানে 3খানা ফ্যাক্টর আসবে, তো 3টে ফ্যাক্টর দিয়ে আমরা এটাকে চেক করব, যদি 3টেতেই যদি আমাদের ডিভিজিবল হয় দেন আমরা বলবো যে কিউবিক পলিনোমিয়াল দিয়ে এফএক্সটা ডিভিজিবল, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমাদের আরও কিছু জিনিসপত্র আছে, যেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। বেসিক্যালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কাদের জন্য লাগবে, কোয়াড্রেটিকের জন্য লাগবে, কিন্তু আমি একটা ওভারঅল কনসেপ্ট এখানে দেবো যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা কিভাবে বার করব। ধরো সাপোজ একটা পলিনোমিয়াল আমি বলছি এফ এক্স ইকুয়ালস টু, আচ্ছা আমি এক কাজ করি, একটা গ্রাফ আঁকি আগে, বেসিক্যালি একটা গ্রাফ দিয়ে আগে বোঝাই। ধরো এই আছে, ঠিক, এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এই এটা একটা পলিনোমিয়াল, ঠিক আছে। যখনই কোনো কার্ভ থাকবে সেটা কোনো না কোনো একটা পলিনোমিয়াল হবে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে আমাদের যে জিরোসের যেটা ডেফিনেশন, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে যে এই কার্ভটা এক্স অ্যাক্সিসকে যতগুলো জায়গায় কাট করবে সেটাই হবে ওর জিরোস। ক্লিয়ার, কি বললাম, এক্স অ্যাক্সিসকে যতগুলো জায়গায় কাট করবে সেটাই হবে ওর জিরোস। তাহলে এখানে একটা কাট করছে, ধরো সাপোজ এই ভ্যালুটাকে আমি নিয়ে নিচ্ছি -3, সাপোজ এখানে একটা কাট করছে, এটাকে নিচ্ছে -1, এখানে এটাকে নিচ্ছি 1, আর এটাকে ধরো নিয়ে নিলাম সাপোজ 2, সাপোজ। তো আমার টোটাল জিরোস কটা আসছে, 4টে। যদি কোনো পলিনোমিয়ালের 4টে জিরোস হয় তাহলে ওর ডিগ্রি কত হবে, 4 হবে, তাই তো। কিন্তু এটা নেসেসারি নয়, ঠিক আছে, তোমাকে কার্ভ টু কার্ভ ভ্যারি করছে, কিন্তু এই কেসটাতে এর ডিগ্রি হবে, এফএক্স যে পলিনোমিয়ালটা হবে সেটা 4 ডিগ্রি হবে, যেহেতু 4টে জিরোস এখানে দাঁড়াচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি আমরা একটা অন্য গ্রাফ দিই, ধরো সাপোজ এরকম আছে, আমি একটা কিছু এক্সাম্পল নিচ্ছি এবার। ধরো সাপোজ x³ - 1, এটা হচ্ছে একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল, তাই তো, 3 ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে জিরোস কটা আসা উচিত, 3টে আসা উচিত, কিন্তু এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এরকম হয় না। কেমন, যদি আমি এটাকে ফ্যাক্টরাইজ করি, আচ্ছা আমি আগে একটু গ্রাফিক্যালের দিকে এগোই। ধরো এর গ্রাফ আসছে সাপোজ এরকম আসছে, ঠিক। এবার তুমি বলবে তো এ তো এক জায়গায় কাট করছে, কিন্তু আমি বলবো এটার গ্রাফ হবে এটাই। তার কারণ ম্যান্ডেটরি নয় যে 3 ডিগ্রি আছে বলে 3টেই জিরোস আসবে, বা 4 ডিগ্রি আছে বলে 4টেই জিরোস আসবে। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা আসবে, কিন্তু সবসময় আসে না। সেই রেসপেক্টে যদি আমরা এগোই তো এটা কি আসবে, এটা আসছে x - 1 ইন্টু x² + x + 1। এই পার্টটা ফ্যাক্টরাইজ হয় না, হয় কি, এই পার্টটা ফ্যাক্টরাইজ হয় না। তো এটা যদি ফ্যাক্টরাইজ না হয় তো আমি এখান থেকে দুটো রিয়েল এক্স পাবো না, যার জন্য পুরো পলিনোমিয়ালটা 0 হবে। রিয়েল অ্যান্সার চাই না, আমরা ইমাজিনারি পার্টে তো আমরা যেতে পারবো না। তো আমার একটাই অ্যান্সার আসছে, যেটা হচ্ছে শুধু x = 1। তো তার মানে ওই জন্য আমি এখানে এর জন্য গ্রাফ এঁকেছি, এটা যে শুধু 1 পয়েন্টে এটা কাট করবে। পরীক্ষায় এর রেসপেক্টে কোশ্চেন কীরকম দেবে, তোমাকে ধরো এই পলিনোমিয়ালটা দিয়ে দিল, ঠিক আছে। এই পলিনোমিয়ালটা দেওয়ার পরে বললো যে কোন গ্রাফটা এর জন্য অ্যান্সার হবে, ঠিক। তো আমি একটা এরকম অ্যান্সার দিলাম, একটা এরকম গ্রাফ দিয়েছি, একটা এরকম গ্রাফ দিয়েছি, একটা দিলাম এরকম, একটা এরকম দিলাম, আরেকটা দিয়ে দিই, আরেকটা দিচ্ছি এরকম, সাপোজ এই,
চারটে গ্রাফ দিয়েছি অপশান, এটা অপশান 1, এটা অপশান 2, এটা হচ্ছে অপশান 3, এটা হচ্ছে অপশান 4, এই চারটে অ্যান্সার। তাহলে কোশ্চেন এখানে অ্যান্সার কোনটা হবে? এটা যেহেতু আমি বলে দিয়েছি তাই হচ্ছে এটা অ্যান্সার। কিন্তু যদি না বলতাম তাহলে ম্যাক্সিমাম লোক কিন্তু এটা মারত। তার কারণ সবাই জানে যে 3টে ডিগ্রি, যেটা একটু আগে বললাম যে 3 ডিগ্রি মানে এক্স অ্যাক্সিসকে 3 জায়গাতে কাট করবে, 3টে জিরোস আর বেরোবে, তাই তো? কিন্তু সব সময় হয় না ভাই, তোমাকে এখানে খেয়াল রাখতে হবে, এখান থেকে কোনো রিয়েল অ্যান্সার আমরা পাবো না। তো এই গ্রাফটা এর অ্যান্সার হবে না। 3টে আছে তো কী হয়েছে, কিন্তু ওটার অ্যান্সার নয়। তো এই কোশ্চেনটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। এটা তো কোনো চান্সই নেই, মানে কারণ হচ্ছে দু জায়গায় কাট করছে, এটা তো কোনো চান্সই নেই। আর এটা তো কোনো জায়গায় কাটই করছে না। এরকমও কোশ্চেন আছে যেটা কোনো জায়গায় কাট করে না, মানে তার আমি জিরোস পাবো না, হতেই পারে। তো এর জন্য যদি যাই, তার অ্যান্সার আমার কীরকম আসবে? ধরো আমি বললাম f(x = x² + 1), সাপোজ এটা বললাম, তো এর কোনো আমি জিরোস পাবো না, তাহলে এটা ফ্যাক্টরাইজ হবে না। বা আমি যদি এটাকে জিরো বসিয়ে সলভ করতে যাই, তাহলে কি আসছে? x² = -1, তো x = ±√(-1), যেটা হয়ে যায় +-i, যেটা আমাদের ক্লাস 11-এ আছে, ইমাজিনারি পার্ট। তো তার মানে এর গ্রাফ হচ্ছে অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে? তো এর কোনো আমরা জিরোস এখানে পাবো না, ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের কনসেপ্ট, খেয়াল রাখতে হবে। আরও একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো সাপোজ আমার পলিনোমিয়াল আছে এটা, আমাদের পলিনোমিয়াল হচ্ছে ধরো সাপোজ x⁴ - 1, তার মানে 4 ডিগ্রি পলিনোমিয়াল। বা 4 ডিগ্রি পলিনোমিয়াল মানে 4টে জিরোস হবে, কিন্তু এর হয় না। তুমি এটাকে ফ্যাক্টরাইজ করো আগে, তো কী আসছে? এটা x² + 1 × x² - 1। এই ফার্দার ফ্যাক্টরাইজ যদি করি তাহলে এটা কী আসবে? x + 1 × x - 1, এই আসবে। তো এটা তো ভাই জিরো হয় না, হয় কি? কিন্তু এই দুটো থেকে তুমি দুটো অ্যান্সার পাবে। তো এর যদি গ্রাফ টানি, একটা হবে -1-এ, একটা হবে 1-এ, এরকম টাইপের হবে, ঠিক আছে? যে একটা -1 পয়েন্টে কাট করবে, একটা 1 পয়েন্টে। যদি আরও ফার্দার অপশান থাকে এরকম দু জায়গায় যেটা কাট করবে, একটা -1 আর একটা 1-এ, সেটাই হবে আমাদের এখানে অ্যান্সার। যদি আমরা এরকম নিয়ে নিই x⁶ - 1, বা কাজ করি, আমি এটা অড পাওয়ার নিচ্ছি এবার, ধরো x⁵ - 1 f(x), তাহলে এর কী অ্যান্সার আসবে? একটাই অ্যান্সার আসবে। তার কারণ তুমি যদি এটাকে জিরো বসিয়ে সলভ করো, তাহলে এটা কী আসবে? x⁵ = 1, আমরা জানি x = 1, জেনারেলি আমরা এটাই জানি। কিন্তু আরও 4টে এর জিরোস আছে, সেটা কিন্তু রিয়েল নয়, ইমাজিনারি জিরোস। তো এর গ্রাফ যদি আঁকি, তাহলে আমাদের একটা পয়েন্টেই কাট করবে, 1 পয়েন্টে শুধু, মানে এক্স্যাক্ট এরকম নয়, খালি একটা পয়েন্টে কাট করবে, এটা বোঝাতে চাইছি, ঠিক আছে? একটা পয়েন্টে এটা কাট করবে, এই জিনিসটা আমাদের হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এবার আমাদের কী পার্ট আছে এখানে? এবার আমাদের আছে যে রিলেশন বিটুইন জিরোস অ্যান্ড কোফিসিয়েন্ট। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদের সিলেবাসে। সেই পার্টটা কিছু না, আমাদের যা আছে এখানে 2 ডিগ্রি 3 ডিগ্রি ম্যাক্সিমাম সিলেবাসে আছে, কিন্তু আমি ওটা 4 ডিগ্রি পর্যন্ত এক্সপ্লেন করছি, যাতে ফার্দার যদি 5 ডিগ্রি 6 ডিগ্রি হয়, যেটা তোমাদের সুবিধা হবে। ধরো কী আছে হেডলাইন? রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্ট। এই ধরো f(x) বলেছে, সাপোজ f(x) বলেছি আমি এরকম, আমি আর কাজ করি, আমি আগে 2 ডিগ্রি দিয়ে বলছি, দেন 3 ডিগ্রি, দেন 4 ডিগ্রিতে আসছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো 2 ডিগ্রির জন্য ax² + bx + c, এই আছে, ঠিক আছে? তো এর রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্ট বললাম, বা জিরোস অ্যান্ড কোফিসিয়েন্ট। জিরোস কখন হয়? যদি কোনো পলিনোমিয়াল হয়, তাহলে ওর ক্ষেত্রে আমরা জিরোস বলবো, কারণ পলিনোমিয়াল আর ইকুয়েশনের মধ্যে কী ডিফারেন্স? এখানে =0 লেখা থাকে না। যদি =0 লেখা থাকে, তাহলে এটা হয়ে গেল কোয়াড্রেটিক ইকুয়েশন, আর যদি না থাকে তাহলে এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। পলিনোমিয়ালের ক্ষেত্রে আমরা জিরোস বলি, আর ইকুয়েশনের ক্ষেত্রে রুটস বলি, আমরা ইন্টারচেঞ্জও করতে পারি। আমি পলিনোমিয়ালের ক্ষেত্রে ওটাকে রুটসও বলতে পারি, একই ব্যাপার। আচ্ছা, তো এবার কি আসছে? তাহলে আমার কটা জিরোস আসবে? আচ্ছা, আমরা ওই কনসেপ্টে থাকবো না যে ভাই 3টে আছে মানে 3টে জিরো হবে না, একটা হবে, ওই কনসেপ্টে আমরা নেই। আমরা 3টে আছে মানে 3টেই হবে, 4টে আছে মানে 4টেই হবে, এই কনসেপ্টে আমরা থাকছি। তাহলে এর দুটো জিরোস আসবে, একটা আলফা, একটাকে বিটা ধরছি। তাহলে কি হয়? ফার্স্ট হয় সাম অফ দ্য জিরোস, বা এটাকে আমরা বলি সাম অফ জিরোস, এটা একটা। আর একটা হয় প্রোডাক্ট অফ দ্য জিরোস। এই দুটো জিনিস হয়, মানে আলফা বিটা। তাহলে এর লেখার প্যাটার্ন কি? তোমার যে লিডিং টার্ম আছে, এটাকে আমরা লিডিং টার্ম বলি, যেটা হাইয়েস্ট পাওয়ার সেটাকে আমরা লিডিং টার্ম বলি। লিডিং টার্মের যে কোফিসিয়েন্ট সেটাকে নিচে লিখে দাও, এই। নেক্সট
কোফিসিয়েন্ট আছে বি, তো বিকে এখানে বসাও, সিকে এখানে বসাও, প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ, অল্টারনেট সাইন করে এগোতে থাকবো। নেক্সট আরেকটা দেখাই কিউবিকের জন্য। ধরো এফ এক্স ইকুয়ালস টু আছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এই আছে ধরো সাপোজ। তো এর তাহলে তিনটে জিরোস হবে, রাইট? তো তিনটে যদি জিরোস হয় তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা একটা অ্যান্সার, মানে সাম অফ দ্য জিরোস। এবার তুমি বলবে ভাই প্রোডাক্ট অফ দ্য জিরোস তো তিনটেই একসাথে নিয়ে নেবো, না, তার আগে একটা পার্ট আছে, প্রোডাক্ট অফ দ্য জিরোস টেকেন টু অ্যাট এ টাইম, দুটো দুটো করে নেবো। তাহলে কী দাঁড়াচ্ছে জিনিসটা? আলফা বিটা, আলফা গামা, বিটা গামা, এটা একটা দাঁড়াচ্ছে, মানে এটাকে বলা হয় প্রোডাক্ট অফ দ্য জিরোস টেকেন টু অ্যাট এ টাইম। আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ দ্য জিরোস টেকেন থ্রি অ্যাট এ টাইম, মানে তিনটে একসাথেই নেবো। তো আলফা বিটা গামা এই। তো সবার ক্ষেত্রে সেম, লিডিং টার্মটাকে আমরা আগে নিচে লিখে দেবো, লিডিং টার্মের যে কোফিসিয়েন্ট সেটাকে আমরা নিচে লিখে দিচ্ছি। নেক্সট পরপর বসিয়ে দিই, তাহলে প্রথমটা বি, তারপর একটা সি, তারপর একটা ডি, প্রথমটা মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, এই কনসেপ্ট, ঠিক আছে? যদি আমরা 4 ডিগ্রিতে ঢুকি তাহলে সেটা কি আসবে? এফ এক্স ইকুয়ালস টু আমার আসছে এ এক্স টু দি পাওয়ার 4 বি এক্স কিউব সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই, এই। তো এর তাহলে 4টে রুটস হবে, তাই তো? তো যদি 4টে রুটস হয় তাহলে কী আসছে? একটা আলফা, একটা বিটা, একটা গামা, একটা ডেল্টা, এইভাবে লেখা হয়। তো প্রথম হচ্ছে সাম অফ দ্য জিরোস টেকেন 1 at a time, নেক্সট কনসেপ্ট কী আসবে? সাম অফ দ্য জিরোস টেকেন 2 at a time, দেন 3 at a time, দেন 4 at a time, এই হচ্ছে গল্প। তো যদি 2 at a time আমি লিখি তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে। এটা সিলেবাসে নেই আমাদের, খালি বলে রাখি যে এটা আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা, মানে আলফা দিয়ে আমি তিনটেকে ইন্টু করে দিলাম। নেক্সট আসবো বিটা দিয়ে, বিটা গামা, বিটা ডেল্টা, নেক্সট গামা ডেল্টা, এই হচ্ছে গল্প। দুটো বা দুটো করে নিলে। যদি তিনটে করে নিই তাহলে কী আসবে? যদি তিনটে করে নিই তাহলে আসবে ধরো আলফা বিটা গামা, ঠিক? নেক্সট আলফা বিটা ডেল্টা, আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, নেক্সট তোমার আসবে একটা আলফা দিয়ে আরেকটা হবে আলফা গামা ডেল্টা, এই প্লাস, এবার বিটা দিয়ে যাবো, বিটা গামা ডেল্টা, এই। এটা হচ্ছে টেকেন 3 at a টাইম। এবার যদি টেকেন অল অ্যাট এ টাইম নিই, মানে আলফা বিটা গামা ডেল্টা চারটের প্রোডাক্ট একসাথে, তখন তাহলে আমাদের কী হবে? সেম গল্প আবার, সবার জন্য নিচে এই, সবার, মানে লিডিং টার্মের কোফিসিয়েন্ট, লিডিং টার্ম মানে এখানে হচ্ছে এটা হাইয়েস্ট পাওয়ার যেটা, সেটাকে আমরা লিডিং টার্ম বলি। নেক্সট কী করবো? পরপর কোফিসিয়েন্টগুলো বসিয়ে দেবো, মানে নেক্সট হচ্ছে বি, দেন সি, দেন ডি, দেন ই, তাহলে বি সি ডি ই, প্রথমটা মাইনাস, তারপর প্লাস, দেন মাইনাস, দেন প্লাস, এইভাবে আমাদের যত ডিগ্রি থাকুক সেটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা পার্ট আছে, এটা গেল আমাদের রিলেশন বিটুইন জিরোস অ্যান্ড কোফিসিয়েন্ট। এখানে আরেকটা কনসেপ্ট হয় যেটা হচ্ছে যে দুটো জিরোস তোমাকে বলে দিল, তাহলে তার পলিনোমিয়াল কী হবে? বা এটা হচ্ছে এফ এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এর আমি বললাম যে আলফা বিটা আর দ্য জিরোস অফ এফ এক্স, আমি এটা বলেছি, এফ এক্স ইকুয়ালস টু, এটা আমি বলে দিলাম। এবার বললাম ফাইন্ড দ্য ভ্যালু অফ, ফার্স্ট টাইপ হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, সাপোজ এরকম দিলাম আলফা স্কোয়ার বাই, এটা সোজা একটু নিই আগে, প্রথমটা একটু সোজা নিই, তো 1 বাই আলফা 1 বাই বিটা, এটা বলেছি। বা আরেকটা কোশ্চেন নিয়ে রাখি, সেকেন্ড কোশ্চেন হচ্ছে এরকম আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এই দুটো কোশ্চেন ডিসকাস করি, বাকি পরের ক্লাসে করবো। তো এখানে কি আসছে? এই ধরনের কোশ্চেন সলভ করতে গেলে তোমাকে যখনই বলবে যে দুটো জিরোস আছে এফ এক্স একটা পলিনোমিয়ালের, তাহলে আমরা এর ফার্স্ট লাইন হবে কি? আমরা সাম অফ দ্য জিরোস আর প্রোডাক্ট অফ দ্য জিরোস এই দুটোকে আগে লিখে নিই। তো সাম অফ দ্য জিরোস কত আসবে? কি বলেছিলাম? যে সবার নিচে লিডিং টার্মের কোফিসিয়েন্ট, নেক্সট বি আর সিকে পরপর লিখে দেবো, তাহলে বি আগে দেন সি, প্রথমটা মাইনাস তারপর একটা প্লাস, এই দুটো রেজাল্ট ছাড়া তুমি অন্য কিছু ইউজ করতে এখানে পারবে না। তুমি যদি ভাবো যে আমি এখানে আলফা বিটা বার করবো দেন এখানে বসাবো, সেটা কিন্তু কষ্টকর হবে। তো এটাকে আমরা এখানে এইভাবে সলভ করতে পারবো না। কি করব? 1 বাই আলফা 1 বাই বিটা আছে, তো এটাকে আমরা এলসিএম করে দিচ্ছি। তো আলফা বিটা, এটা এদিকে মাল্টিপ্লাই, এটা এদিকে মাল্টিপ্লাই, তো বিটা প্লাস আলফা এই দাঁড়াবে। এবার বিটা প্লাস আলফার ভ্যালু আমরা এখানে জানি মাইনাস বি বাই এ, আর আলফা বিটার ভ্যালু হচ্ছে সি বাই এ, এ ক্যান্সেল, তো আসছে মাইনাস বি বাই সি। এইভাবে এটা এখানে সলভ হবে। ক্লিয়ার? নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা আসছে 3 নম্বর, যে 2 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। আমরা এখানে সেম কাজ করবো, এটাকে এলসিএম করি। এলসিএম করলে কত আসছে আমাদের এখানে? এটা আলফা কিউব বিটা কিউব, আর নিচে আসছে আলফা বিটা,
কীভাবে এলো, এটাকে আমরা এদিকে ইন্টু করছি আর এটাকে আমরা এদিকে ইন্টু করছি, আলফা বিটা নিচে এলসিএম। এ কিউব প্লাস বি কিউব তুমি ইউজ করতে ওইভাবে পারবে না, তোমাকে এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ইউজ করতে হবে। কী ফর্মুলা আছে, কোথা থেকে আসছে, ধরো এ প্লাস বি হোল কিউব কী হয়, এ কিউব বি কিউব 3ab ইন্টু এ প্লাস বি, এখান থেকে ইউজ তোমায় করতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব কী হবে, এই যে পার্টটা আছে এটাকে আমি এদিকে নিয়ে চলে আসি, তার মানে যেটা ওখান থেকে লিখি আমি, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি বাই আলফা বিটা। এটা করার সুবিধা কি হলো, আমাদের যেটা বলেছিলাম কি আমি এই দুটো ভ্যালু ছাড়া অন্য কিছু ইউজ করতে পারবো না, তো এখানে তাই আছে, এখানে আলফা প্লাস বিটা, এখানে আলফা বিটা, এখানে আলফা প্লাস বিটা, এখানে আলফা বিটা। তো ফার্দার আমরা ভ্যালু পুট করে দিচ্ছি, তো মাইনাস বি বাই এ এখানে বসবে, তার হোল কিউব মাইনাস 3 টাইমস সি বাই এ ইন্টু মাইনাস বি বাই এ হোল ডিভাইডেড বাই সি বাই এ, এই হবে এর অ্যান্সার। এবার এটাকে আমরা ক্যালকুলেটর করে দিচ্ছি এখানে, এটা ক্যালকুলেট করলে আসবে মাইনাস বি টু দি পাওয়ার 3 বাই সি টু দি পাওয়ার 3, এটা মাইনাস মাইনাসে প্লাস 3bc বাই এ স্কোয়ার, সরি এটা এ আছে, 3bc বাই এ স্কোয়ার, পুরোটা ডিভাইডেড বাই, তো ডিভাইডেডটাকে কাজ করি এটাকে এ বাই সি লিখে রাখছি, এই ঠিক আছে। আচ্ছা এবার এটাকে আমরা এলসিএম করছি, এটা এলসিএম কত হবে, এ টু দি পাওয়ার 3, তাহলে এখানে কত আসছে মাইনাস বি টু দি পাওয়ার 3 প্লাস 3abc এই ইন্টু এ বাই সি, একটা এ ক্যান্সেল হবে, তাহলে ফাইনাল অ্যান্সার মাইনাস বি টু দি পাওয়ার 3 প্লাস 3abc বাই একটা এ ক্যান্সেল হবে এ স্কোয়ার ইন্টু সি, এই হচ্ছে এখানকার অ্যান্সার। তো এই ধরনের কোশ্চেন তোমাকে যদি সলভ করতে হয় তোমাকে এই প্রসেসে যেতে হবে, তুমি ভুল করেও আলফা বিটার ভ্যালু ফাইন্ড আউট করতে যাবে না, যদি যাও তাহলে কিন্তু সমস্যা হবে, কারণ এখানে তুমি আলফা বিটা বার করবে বসায় ভাই অনেক ক্যাচরা আছে, তো অত না যাওয়াই ভালো। আচ্ছা আরেকটা লাস্ট পার্ট আছে, সেটা বলে আমরা ক্লাসটাকে শেষ করব, বাকি কোশ্চেন অ্যান্সার আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো এখানে লাস্ট কনসেপ্ট কী আছে, যদি পলিনোমিয়াল দেওয়া থাকে আমরা জিরোস বার করতে পারি, কিন্তু জিরোস দেওয়া থাকলে পলিনোমিয়ালও বার করতে পারবো, তাহলে রিভার্সটা, তাহলে সেটা কী হবে সেটা আমি এখানে দেখাই। ধরো সাপোজ, আচ্ছা আমি এটাকে এখানে দেখাচ্ছি, ধরো সাপোজ এফএক্স হচ্ছে আলফা বিটা যদি জিরোস হয় আর দ্য জিরোস, তাহলে পলিনোমিয়াল কী হবে, যদি আলফা বিটা জিরোস হয় তাহলে পলিনোমিয়াল কী হবে, তাহলে এফএক্স যেটা আমরা কীভাবে পাচ্ছি আলফা বিটাকে, তাহলে তোমার নিশ্চয়ই দুটো ফ্যাক্টর ছিল, একটা এক্স মাইনাস আলফা আর একটা এক্স মাইনাস বিটা, তবেই তুমি আলফা বিটা পেয়েছো তাই না। এবার এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে মাল্টিপ্লাই করলে কত আসছে এক্স স্কোয়ার, আচ্ছা এক্স ইন্টু মাইনাস বিটা মাইনাস, আচ্ছা লিখে দিই, তো এটা আসছে মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স প্লাস আলফা বিটা, এই দাঁড়াবে। আচ্ছা এটা আমাদের আলাদা পার্ট। এই নেক্সট কী আসছে, এটা এক্স স্কোয়ার কমন, সরি এক্স স্কোয়ার, এখান থেকে মাইনাস এক্স কমন নিচ্ছি, তো আলফা প্লাস বিটা আর প্লাস আলফা বিটা, তো আলফা প্লাস বিটাকে আমরা কি বলি সাম অফ দ্য রুটস, মানে সাম অফ দ্য জিরোস, আর আলফা বিটা হচ্ছে প্রোডাক্ট অফ দ্য জিরোস, মানে এইটা হচ্ছে আমাদের ফরম্যাট, মানে কোয়াড্রেটিকের ক্ষেত্রেই এটা আমাদের আছে আপাতত সিলেবাসে, যে দুটো জিরোস তোমাকে বলে দেবে, দেন বা এরকম বলতে পারে যে আলফা বিটা বিটা আর দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল, এটা দেন ফাইন্ড দ্য পলিনোমিয়াল হুজ জিরোস আর, এরকম টাইপের সব কোশ্চেন আছে যেটা আমরা পরের ক্লাসে ডিসকাস করব। আপাতত পলিনোমিয়াল লেখার যেটা ফরম্যাট, যদি দুটো জিরোস থাকে তাহলে সেটা আমি এখানে লিখছি, কী হবে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য জিরোস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য জিরোস। এই হচ্ছে আমাদের গল্প, ঠিক আছে। তো আপাতত আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা এর কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, তোমাদের একটা লাইকে কিছু যায় আসবে না, কিন্তু তোমাদের লাইক শেয়ারের জন্য আমরা মোটিভেট হব, মোটিভেট হলে তোমাদের জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ।